রেশন কার্ডের 14 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, মহিলার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করার জন্য অথবা অন্য কোনো কারণে এক পরিবার থেকে অন্য পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য। কিন্তু যে পরিবারে রেশন কার্ডটা ট্রান্সফার করছেন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে 1-1.5 মাস অথবা 2 মাস, তার বেশিও হয়ে গিয়েছে, কিন্তু রেশন কার্ডটি এখনও যে পরিবারে আপনি রেশন কার্ডটি নিয়ে যেতে চাইছেন সেই পরিবারে ট্রান্সফার হয়নি বা যায়নি। কেন যায়নি, কেন এত দেরি লাগছে? আগে তো এত দেরি লাগতো না, 2 থেকে 5 দিনের মধ্যে হয়ে যেত একই ক্যাটাগরি রেশন কার্ড হলে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএইচএইচ থেকে RKSY1 বা পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড হলে তাড়াতাড়ি ট্রান্সফার হতো। দেখা যেত সমস্যা RKSY1 থেকে পিএইচএইচ, এসপিএইচএইচ এই সমস্ত কার্ড হলে সমস্যা দেখা যেত, ট্রান্সফার হতে দেরি লাগতো। কিন্তু এক্ষেত্রে একই ক্যাটাগরি রেশন কার্ড হওয়া সত্ত্বেও কেন দেরি লাগছে, তার জন্য আমি অবশ্য খাদ্য দপ্তরে ফোন করেছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন একটা ভিডিও বানাও এই 14 নম্বর ফর্ম ফিল আপ ট্রান্সফার নিয়ে, তাই আমি খাদ্য দপ্তরে ফোন করেছিলাম। তাহারা আমাকে কি বলল সমস্ত কিছু আজকের ভিডিওতে কল রেকর্ডিং সমেত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি একটি অ্যাপ্লিকেশন যেটি 14 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম সেই স্ট্যাটাসটি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। এরপর খাদ্য দপ্তর থেকে 14 নম্বর ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও কেন এতদিন লাগছে তা আমি জানার যে চেষ্টা করেছি, জেনেছি, আপনাদেরকে শোনাবো। দেখুন, আমি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ইতিমধ্যে ওটিপি পাঠিয়েছি। এখানে ওটিপি দিয়ে পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে স্ট্যাটাসটি আমি দেখাচ্ছি। ভিডিওটি খুবই ছোট্ট করেছি। দেখুন, এখানে স্ট্যাটাস চলে এসেছে। শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম 14 নম্বর ফর্ম ফিল আপ করেছি 28/8/2025 8:09:11 এখানে যদি ভিউ অপশানে ক্লিক করি আপনারা সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। দেখুন, আমি এখানে এই যে ভিউ অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। ভিউ অপশানে ক্লিক করে দিতেই পরবর্তী স্ট্যাটাস যেটা দেখতে পান ফর্ম এন্ট্রি 28/8/2025, এটা অবশ্য রিকমেন্ডেড হয়েছিল সেলফ আর অ্যাপ্রুভও হয়েছিল সেলফ। কিন্তু দেখবেন অনেকের আবেদনে দেখা গিয়েছে যে সেলফ অ্যাপ্রুভ না হয়ে ইন্সপেক্টর দ্বারা রিকমেন্ডেডও হয়েছে আর ইন্সপেক্টর দ্বারা অ্যাপ্রুভও হয়েছে, তবুও দেরি লাগছে। যে এটি সেলফ অ্যাপ্রুভ হয়েছে সেই কারণেই এত দেরি লাগছে সেটা কিন্তু নয়। আমি যতটুকু জেনেছি বা জানতে পেরেছি আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করছি। যে আবেদন স্ট্যাটাসটি আমি আপনাদেরকে দেখালাম এই আবেদনটির 1.5 মাস পার হয়ে গিয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পরেও এখনও পর্যন্ত পরিবারের ট্রান্সফার হয়নি। এটা নিয়েই আমি কল করেছিলাম। কি বলল শুনুন কল রেকর্ডিং। হেল্পলাইন থেকে বলছি। হ্যাঁ স্যার, বলছিলাম আমি 14 নম্বর ফর্ম ফিল আপ করেছি রেশন কার্ডের অনলাইন থেকে। সেটা 28/8/2025 অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আজ 1.5 মাস হয়ে গেল এখনো পর্যন্ত ট্রান্সফার হয়নি কার্ডটি। আচ্ছা, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি কি আছে? গোরাবাজার ব্লক। আপনার নামটা জানতে পারি? কৃষ্ণপদ মাহাতো। 14 নম্বর ফর্মটা কি কারণে করেছিলেন? ওই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার। স্বামীর পরিবারে কি ক্যাটাগরি কার্ড আছে? পিএইচএইচ। আর বাবার পরিবারে? ওই পিএইচএইচ। আপনাকে আধার নাম্বারটা আমি বলছি, আপনি স্ট্যাটাসটা দেখতে পারেন। বলুন। এটা প্রসেসে আছে, এটা হয়ে যাবে। স্যার বলি 1 মাস পার হয়ে গেল আর এখন 14 নম্বর ফর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন পর্যন্ত পেন্ডিংয়ে থাকছে। এটা অ্যাকচুয়াল এটা হয়েছে তো, এটা আপনার সামনে আপনার দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছুদিন ছুটি ছিল, তার জন্য মনে হয় সময়টা বেশি লেগে গেছে। এতদিন সময় লাগে না, যেহেতু দুটো পরিবারে একই ক্যাটাগরি কার্ড আছে। সেটাই তো বলছিলাম স্যার, যে একই ক্যাটাগরির কার্ড হওয়া সত্ত্বেও অনেকটাই দেরি লাগছে। দেখছি 14 নম্বর ফর্ম ট্রান্সফার ছুটি ছিল দুর্গাপুজো, তার জন্য হয়তো ছুটির সময়টা লেগে গেছে। এটাই জানতে চাওয়ার চেষ্টা করেছিলাম। প্রসেসে আছে, এটা হয়ে যাবে। ঠিক আছে। আর কিছু জানতে চান? না না। তাহলে আপনারা বুঝতে পারলেন যাদেরই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অ্যাপ্রুভ হওয়ার পর মার্জ হতে কিছুটা সময় লাগছে।
ছুটি যেহেতু রয়েছিল সেই কারণে। আর যাদের 2 মাস হোক বা 1.5 মাস হোক হয়ে গিয়েছে এখনও পর্যন্ত রেশন কার্ডটি ট্রান্সফার হয়নি পরিবারে, ধৈর্য ধরুন, অবশ্যই রেশন কার্ডটি ট্রান্সফার হবে। পুনরায় আর আবেদন করতে হবে না। আর আপনি যদি আবেদন করতে জানো আর আবেদন হবে না রেশন কার্ডটি মার্জ না হওয়া পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।